আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা একটা রেস্টুরেন্ট ব্যবসার প্রথম ধাপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যারা রেস্টুরেন্ট ব্যবসা করতেছেন কিংবা ফিউচারে রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে ভাবতেছেন, রেস্টুরেন্ট ব্যবসা করবেন, রেস্টুরেন্ট ব্যবসা শুরু করার প্রথম ধাপগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাকে মাথায় রাখতে হবে। যে পুরো ব্যবসাকে ভবিষ্যৎ নির্ভর করে আপনার মেধা, আপনার প্রচেষ্টা এবং আপনার নিজের গুরুত্ব। প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কেমন রেস্টুরেন্ট খুলতে চাচ্ছেন। ফাস্টফুড, ক্যাফে, ফাইন ডাইনিং, থিম ভিত্তিক রেস্টুরেন্ট, দেশি, চাইনিজ, ইতালিয়ান বা অন্য অন্য কোনো দেশের খাবার নিয়ে টার্গেট কাস্টমার করা, স্টুডেন্ট, অফিসগামী, ফ্যামিলি, ট্যুরিস্ট, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে কাদের জন্য আপনি রেস্টুরেন্ট করতেছেন। এটা ছিল আপনার ধারণা। বিজনেস প্ল্যান তৈরি করা, একটি বিস্তারিত ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করে যে জায়গায় আপনি বিজনেস প্ল্যানটা করবেন, কোন জায়গাটা নিয়ে বিজনেস প্ল্যানটা করবেন সেটা কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে। বাজারে বিশ্লেষণ করতে হবে, খাবারের মেনু পরিকল্পনা করতে হবে, আনুমানিক বাজেটও পরিকল্পনা আপনার করতে হবে। আপনি কোথায় রেস্টুরেন্টটা দিলে আপনার প্রফিট হবে, লোকেশন আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি কোথায় রেস্টুরেন্টটা দিলে আপনার লোকেশনটা 100% প্রপারলি আপনার বেচা কিনা বৃদ্ধি পাবে, ওটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। জনবহুল এলাকা হতে পারে, আপনার টার্গেট কাস্টমারের জন্য নির্ধারিত এরিয়া হতে পারে, ভাড়ার পরিমাণ এবং ব্যবসায়িক পরিবেশ বজায় রাখতে হবে। একটা রেস্টুরেন্টকে কিন্তু মানুষ আসে পরিবেশের উপর ভিত্তি করে। আপনাকে ভাবতে হবে রেস্টুরেন্টের লাইসেন্স নিয়ে। আপনার রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স আছে কিনা দেখবে, আপনার ফুড সেফটি, আপনার স্বাস্থ্য সনদরা আছে কিনা এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। ব্যাট রেজিস্ট্রেশন থাকতে হবে। অগ্নি নির্বাপন বা ফায়ার সার্ভিসের যে এরিয়া বা ফায়ার সার্ভিসের সাথে কন্টিনিউ যোগাযোগ, আপনাকে অগ্নি নির্বাপন যে যন্ত্রটা এটাও কিন্তু আপনার থাকতে হবে, যাতে করে কোনো দুর্ঘটনার কবলিত হলে সঙ্গে সঙ্গে যখন নিয়ন্ত্রণ রাখা যায় ওটা কিন্তু আপনার নির্ধারণ করতে হবে এবং মাথায় রাখতে হবে। আমি যদি বলি স্টাফ নিয়োগ ও প্রশিক্ষণ, আপনি আপনার রেস্টুরেন্টটা এমন একটি জায়গায় করেছেন, অনেক একটি ব্যয়বহুল জায়গা প্লাস এটার মান এবং জায়গাটা অনেক ভালো, বাট আপনার স্টাফগুলো তারা প্রশিক্ষণ প্রাপ্ত না, তারা খাবার মেনু যেটা সার্ভ করবে, বিতরণ করব ওইটা তারা দক্ষ না, তাহলে কিন্তু আপনার রেস্টুরেন্টের ব্যবসাটা ভালো যাবে না। স্টাফ নিয়োগ প্রশিক্ষণ, আপনার রেস্টুরেন্ট অনুযায়ী আপনার বাবুর্চি এবং আপনার ওয়েটার এগুলোকে নিয়োগ দিতে হবে, প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ম্যানেজার যদি বড় স্কেল হয় তাকেও কিন্তু প্রশিক্ষণ দ্বারাতে আপনার রেস্টুরেন্টের স্টাফের মধ্যে কমিউনিকেশনটা 100% আপনার ভালো রাখতে হবে। মেনু ডিজাইন ও খাবারের মান ঠিক করা, টেস্ট, প্রেজেন্টেশন, প্রাইসিং খুবই গুরুত্বপূর্ণ। একসঙ্গে কস্টিং হিসাব জানা রাখতে হবে। প্রাথমিকভাবে আপনি অল্প আইটেম দিয়ে শুরু করুন, যাতে করে পরবর্তী সময় বাড়ানো যায়। রেস্টুরেন্টের ডিজাইন ও পরিবেশ, আরামদায়ক ও চমৎকার আকর্ষণীয় একটি ডেকোরেশন থাকতে হবে, যাতে করে কাস্টমাররা দেখে মুগ্ধ হয়। থিম অনুযায়ী সাজসজ্জা থাকতে হবে এবং 100% পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার রেস্টুরেন্টে থাকতে হবে। মার্কেটিং উদ্বোধন, প্রাথমিক প্রচার, সোশ্যাল মিডিয়া, আপনার যত ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলোকে আপনি মার্কেটিং করতে হবে। মার্কেটিংয়ের মাধ্যমে আপনার রেস্টুরেন্টকে সবার মাঝে ফুটিয়ে তুলতে হবে। গ্র্যান্ড ওপেনিং আয়োজন করতে হবে, কোনো সেলিব্রিটি বা এরকম ব্যক্তিদেরকে নিয়ে আপনি, যাতে করে তাদের দ্বারাতে মানুষ অতি অল্প সময় আপনার রেস্টুরেন্টকে সবার মাথায় ক্যাপচার করতে পারে। আমরা আবারও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে হাজির হব, আমাদের সঙ্গে থাকুন। আর অবশ্যই ভিডিও দেখার পর কি করবেন বলবো না, যাই হোক বুঝে গেছেন। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।